এই ডিম চপটা খেয়ে আপনাদের ভাইয়া বলছিল এটা কী খেয়েছি, মানে এতটাই টেস্ট হয়েছে সে ধরতেই পারে নাই যে সে এটা কি খেয়েছে। সে অফিস থেকে আসার পরে এটা তাকে দেওয়া হয়েছিল। তো আজকে যে ডিমের চপের রেসিপিটা, এটা কিন্তু একদম নতুন এবং ইউনিক। আপনার ইফতার টেবিলে এটা রাখতে পারেন, আর এটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে। তারপরে এখন আমি মাঝ বরাবরই কেটে নেব। আমি 5টা নিয়েছি, আপনাদেরও যে 5টা নিতে হবে সেটা না, পরিবারের মানুষ হিসাবে আপনারা এখানে ডিমটা নিতে পারেন। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ডিমটা কিন্তু কেটে নেওয়া শেষ। এখন একটা বাটিতে আমি ডিমের মাঝখান থেকে কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমের কুসুমটাকে গ্রেট করে নেব। তো গ্রেট করা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব টমেটো সস 2 চামচ কিংবা 1.5 চামচ, মেয়োনিজ দিব 1 চামচ, কালো গোলমরিচ দিয়েছি হাফ চামচ চিনি। তো এখন সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিয়ে তারপরে এই যে আমি এখানে নিয়েছি ময়দা, আর ময়দার সাথে আমি কালো গোলমরিচ, মরিচ গুঁড়ো, লবণ এটা মিশিয়ে নিয়েছি। এখন একটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে, ডিমটা লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমটাকে ময়দার সাথে কুটিং করব, এরপরে ডিমের ভিতরে দিয়ে দিব, তারপরে আবার ব্রেড ক্রামে আমি কুটিং করে নেব। আর যাদের ঘরে ব্রেড ক্রাম না আছে, টোস্ট বিস্কিট এটা গুঁড়ো করে নিতে পারেন, এবং পাউরুটি একটু তাওয়ায় ছেঁকে নিয়ে সেটাও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি মোটামুটি অরেঞ্জ কালারের একটা ব্রেড ক্রাম নিয়েছি, এটাই কুটিং করে নিচ্ছি। তারপর আপনারা পাউরুটি হোক আর বিস্কিটের গুঁড়া হোক গুঁড়ো করে নিয়ে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিবেন, দেখবেন সুন্দর এরকম হয়ে গেছে। তো মোটামুটি সব আমার কুটিং করা শেষ। এখন আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু এই ডিম চপটা ছাড়তে হবে। তো তেলটা গরম হওয়ার পরে আমি ছেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। মোটামুটি আমি সুন্দর করে ভেজে নিব, যে পর্যন্ত উপরের লেয়ারটা একদম সুন্দর একটা কালার না আসা পর্যন্ত। তো উল্টে পাল্টে কিন্তু আমার এই পর্যায়ে ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এটা দেখতে কতটা লোভনীয়, তাই না? খেতে অসাধারণ টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে এবং পছন্দও করবে। তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর আগে থেকে যে ওই যে আমি ডিমের কুসুমের মিশ্রণটা বানিয়ে রেখেছি, এখন মাছ বরাবরই এটা দিয়ে দিব। ইফতার আইটেম এটা রাখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমার সব করে নেওয়া শেষ, এখন আমি একটু সামান্য ধনেপাতা দিয়েছি। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।